নীলকুঠির নীরব সাক্ষী গল্পের আজকে নীলকুঠি রহস্যের অন্তিম পর্ব। গল্প পাঠে আমি শিল্পী দাস। নীলকুঠির নীরব সাক্ষী। অনিমেষ অনুভব করল সেই হাতের স্পর্শে কোনো রক্ত মাংসের উষ্ণতা নেই, আছে শুধু এক জমাট বাঁধা প্রাচীন ঘৃণা। সে পকেট থেকে তার ছোট্ট লাইটারটা জ্বালানোর চেষ্টা করল। এক ঝটকায় আগুনের শিখা জ্বলে উঠতেই সেই ছায়াটা কিছুটা পিছিয়ে গেল। আগুনের আলোয় সে দেখল সাহেবের সেই তৈলচিত্রের মতোই এক অবয়ব তার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার শরীরটা কুয়াশার মতো স্বচ্ছ। ধীমানবাবু তখনও ঘোরের মধ্যে ডায়েরিতে লিখেই চলেছেন। অনিমেষ বুঝল এই কুঠি আসলে এক অভিশপ্ত চক্র। নীলকুঠির সাহেব মারা যাওয়ার আগে তার জীবনের সমস্ত পাপ আর অসমাপ্ত কাজ এই ডায়েরির পাতায় বন্দি করে রেখে গেছেন। এই ডায়েরিটা সম্পূর্ণ করার জন্য তার প্রতি বছর একজন করে নতুন প্রজন্মের লেখকের প্রয়োজন হয়, যাদের আত্মা এই কুটির দেওয়ালে চিরকাল বন্দি থাকে। অনিমেষ চিৎকার করে উঠল, মামা মামা, এটা ডায়েরি নয়, এটা একটা মায়া, কলম থামান। কিন্তু ধীমানবাবু যেন কিছুই শুনতে পাচ্ছেন না। অনিমেষ দেখল ডায়েরির পাতাগুলো থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে ধীমানবাবুর আঙুলগুলোকে জড়িয়ে ধরছে। অনিমেষ আর দেরি না করে লাইটারটা সরাসরি সে পুরনো ডায়েরিটার উপরে ধরল। মুহূর্তের মধ্যে নীলকুঠির সাহেব এক বিকট চিৎকার করে উঠলেন। ডায়েরিটা দাও দাও করে জ্বলতে শুরু করলো। আগুনের শিখা যত বাড়ছিল, ঘরের চারপাশের দেয়ালগুলো যেন কাঁপতে শুরু করলো। ধীমানবাবু হঠাৎ একটা বড় ঝটকা খেয়ে চেয়ার থেকে নিচে পড়ে গেলেন এবং তার চোখের সাদা ভাবটা কেটে গিয়ে স্বাভাবিক মনি বেরিয়ে এলো। অনিমেষ, আমি এখানে কেন? মামার কণ্ঠে চেতনা ফিরে আসতেই অনিমেষ তাকে টেনে তুলল। সুড়ঙ্গের দেয়ালগুলো তখন তাসের ঘরের মতো ঝুপঝুপ করে ভেঙে পড়ছে। তারা দুজনে প্রাণপণে দৌড়াতে শুরু করলো সেই সরু সিঁড়ি দিয়ে। পেছন থেকে একটা আর্তনাদ শোনা যাচ্ছিল, আমার গল্প শেষ হলো না, আমার গল্প শেষ হলো না। যখন তারা হন্তদন্ত হয়ে নীলকুঠির মেইন গেট দিয়ে বাইরে গঙ্গার পাড়ে বেরিয়ে এলো, তখন ভোরের প্রথম আলো ফুটেছে। পেছনে তাকিয়ে তারা দেখল